আমার নবী আপনার কি বলছে রয়েছেন, দেখাশোনা করছেন। আমার কি বলছে আব্দুল মুত্তালিব যত্ন করতেছে, কিন্তু আয় মুসলমান সুধী সমাজ, আব্দুল মুত্তালিব আর যখন চলাফেরা করতে পায় না, হাঁটতে পায় না, ভালো করে বসতে পায় না, ও আমার মা বোনের খালারা, আচ্ছা যারা খাননি এই অবধি, ওই যে আইসিডিএস স্কুল নাকি না এসএসকে আইসিডিএস স্কুলে, এখানে যতগুলো লোক আছে সবার জন্য এখানে আমন্ত্রণ, আর ও আমন্ত্রণ নিয়ে নয়, যারা বাকি আছেন ভাত খাননি, আইসিডিএস স্কুল আছে, ওখানে খাওয়ার ব্যবস্থা আপনার কমিটির তরফ থেকে আছে। এতক্ষণ ধরে ভিড় ভাড় চলছিল, এখন একটু ফাঁকা আছে, আপনারা গিয়ে খাবারটা খেয়ে নিতে পারেন যারা বাকি আছেন। আব্দুল মুত্তালিবের যখন বয়স বেশি হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিব নিজের ছেলে আবু তালিবকে ডেকে বলল, আবু তালিব, ও আমার বেটা আবু তালিব রে, আমার আদরের নামাসা এতিম নামাসা মুহাম্মদকে শামসেদ ঠিকাদার জানেন তো আছে, মানুষ দিছে জি এখনো দেবে, শামসেদ ঠিকাদার, উনি ৫,০০০ টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসেদ ঠিকাদার সাহেব ৫,০০০ টাকা দানকারী, ৫,০০০ টাকা দান করেছে। শওকত ঠিকাদারের লেবার তারা বাইরে আছে ৬,৮৫০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শওকত ঠিকাদারের লেবার ৬,৮৫০ টাকা দানকারী, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার বাইরে আছে, কিন্তু তবু দেখুন গ্রামকে কত ভালোবাসে। বাইরে আছে, ওখান থেকে ফোন পে টাকা দিচ্ছে, ফোন পেতে টাকা পাঠিয়েছে। এই গ্রামের এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। আর যেত জালসাতে যাবো সব জায়গাতে এই কথাগুলো বর্ণনা করব, যে কালেকশনের টাকার যে দেওয়ার যে একটা মানুষের মধ্যে যে একটা মহাব্বত, একটা ভালোবাসা, সেই গ্রাম থেকে দেখে আসলাম। আমার ৪ দিনের জন্য এখানে আমার রোজি ছিল, তাই এসে পৌঁছিয়ে গেছি। যারা এখনো বাকি আছেন দেননি, আপনারা দয়া করে দিয়ে দিবেন, আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তো জানালা বাকি আছে, উপরে জানলা বাকি আছে, একটা গেট না দুটো গেট হয়েছে, আরো একটা গেট বাকি আছে। দেবার অনেক বিষয়, দেবার শেষ নয়, তো আপনারা দেবেন, সেইভাবে দিবেন। আব্দুল মুত্তালিব আমার ছেলে আবু তালিবকে ডাকলেন, সমস্ত ছেলেকে ডাকলেন, ডাকার পরে বললেন, ছেলেরা, আমি এতদিন ধরে সুস্থ সবল ছিলাম, আমি আমার নামাসা নাতি মুহাম্মদকে আমার ছায়ার নিচে রেখেছিলাম, আমি পারওয়ারিশ করেছিলাম। ও আমার বেটা আবু তালিব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি রে বেটা, আমার নাতি মুহাম্মদকে তুমি তোমার সঙ্গে সাথে ভাতে রাখবে, কোথাও চোখের আড়াল হতে দিবে না, তোমার দায়িত্বে আমি তোমাকে সঁপে দিলাম। যেমনি বাবা আব্দুল মুত্তালিব আবু তালিবের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে, বাবা দায়িত্ব গ্রহণ করার পরে আপনার নবীর যখন ৮ বছর পরিপূর্ণ হলো, তার দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আয় মুসলমান সুধী সমাজ, আপনার আবু তালিবের সঙ্গে নবী আমার উঠা বসা চালু হয়ে গেল। যেখানে যায় সঙ্গে নিয়ে যায়, যেখানে যায় যেখানে যা খায় তা খেলিয়ে থাকে। এইভাবে করতে করতে আপনার ১২ বছর আমার নবীর বয়স। কত বছর? ১২ বছর। যখন নবীর ১২ বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব ব্যবসা করতে যাবে মুলকে শামে কিংবা বসরা শহরে। এখন যেহেতু তার ভাতিজা তার দায়িত্বে আছে,
তার ভাতিজাকে কার দায়িত্বে দিয়ে যাবে। এইভাবে না করে আপনার কি বলছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসাতে গেলেও নিয়ে যেতেন, কোথাও কোনো কাজে গেলে নিয়ে যেতেন। আপনার ওই সময়টাতে এত আপনার কাহাতশালী ছিল, এত আবার অনাবৃষ্টি ছিল। আব্দুল মুত্তালিব জীবিত থাকাকালীন যদি আকাশ থেকে বৃষ্টি না নামতো, আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়াতে গিয়ে দোয়া চাইলে বৃষ্টি নেমে আসতো। এমন সময় বৃষ্টির অভাব, সবাই মিলে বলে আব্দুল মুত্তালিব মারা গেছে, এখন আপনার এই দায়িত্ব প্রাপ্ত হিসাবে আবু তালিব আছে গো, এখন আবু তালিবের কাছে চলো, আবু তালিবকে নিয়ে আমরা একটু পানির বন্দোবস্তর জন্য দোয়া করি। আমার আবু তালিবের কাছে যেমনি আসা, আমার আবু তালিবকে নিয়ে গ্রামের লোক সবাই মিলে পাহাড়ের চূড়ার দিকে যাবে। আমার নবীকে কলেজ করে সঙ্গে নিয়েছে। আবু তালিব আমার নবী যেহেতু ছোট বাচ্চা 8 বছরের, আপনার কি বলছে কাবার দেওয়ালে আমার নবী পিঠ লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে সবাই আপনার কি বলছে পাহাড়ের চূড়াতে যাবে। আমার দয়ার নবী মায়ার নবী আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছে, যেমনি আঙ্গুল দিয়ে ইশারা করা এত বাদল মেঘ থেমে গেল, এত জোরে মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো বাবা। চতুর্দিক মক্কার অলিগলি ভরে গেল, আপনার চতুর্দিক বৃষ্টি পানিতে সাইলাব হয়ে গেল। আমার নবী আঙ্গুল ঘুরিয়ে নিলেন, আপনার কি বলছে আপনার পানি সরে গেল। আমার নবীর এটা হলো প্রধান বিশিষ্ট। ওখান থেকে এইভাবে দিন কাটতে কাটতে নবীর বয়স 12 বছর। আপনার চাচা যাবে ব্যবসা করতে, আমার নবীকে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব সঙ্গে নিয়ে বাবা আপনার কি বলছে মুলকে শামের দিকে যাবে। আপনার ব্যবসায় যেতে যেতে আপনার রেস্ট করার জন্য আপনার একটা গাছের নিচে বসে গেছে, যেই গাছটার নিচে নবী ছাড়া রাসূল ছাড়া কেউ বসে না। হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই সময়টাতে বুহেরা রাহেব নামে একটা খ্রিস্টানের পাদ্রী ছিল, একটা খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ছিল। ও ইঞ্জিল কিতাবটা পড়তো যে শেষ জামানার নবী হবে, সে যেন আপনার এই গাছের নিচে এসে বসবে, এখানে নবী ছাড়া কেউ বসতে পারবে না। আর যে শেষ জামানার নবী হবে তার পিঠের মধ্যে আপনার মোহরে নবুয়ত হবে। সামির শেখ 2000 টাকা, এই গ্রামেরই। আর কেউ আছে? সামির শেখ 2000 টাকা। আর ওই গ্রাম থেকে জালাল সাহেব 50 কিলো ভুট্টা। এই গ্রামের জালালের ছেলে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। তারপর আর আছে কেউ? আচ্ছা আসবে, আবার লিখে রাখেন। মসজিদ কমিটির ইসরাইল সাহেব 50 কেজি। সমস্ত দানকারীর জন্য নারা লাগে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। জালসা কমিটি সমস্ত দানকারী বলুন জিন্দাবাদ। তো আমার নবীকে নিয়ে গেছেন, কিন্তু বুহেরা রাহেব খ্রিস্টানের যে আপনার ধর্মগুরু পণ্ডিত, তৌরিতের ইঞ্জিলের মধ্যে পড়েছিল যে শেষ জামানার নবী হবে এই গাছের নিচে বসবে, নবী ছাড়া কেউ বসতে পাবে না, তার মোহরে একটা নবুয়াত হবে পিঠে। তো ছাদে চড়ে যখন ওই গাছটার দিকে লক্ষ্য করে তো দেখতে পায় যে একজন কে যেন বসে আছে, আর সূর্য যখন পশ্চিম গগনে এখানে জীবনী আছে, ওখানে ওরা জীবনী বানাচ্ছে, হ্যাঁ সব দেখে আছে।
ওই মার্বেলওয়ালা সবাই মিলে 96,000 নেন তো 96,000 যাই হোক উনাদের বাজেটে সব মিলে জমা করে হয়ে গেছে বড় সড়ো একটা দান। আল্লাহ উনার সমস্ত সকলের দানকে কবুল করে নাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আরো আমিন। একটা বোন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশা আরমান মিটিয়ে দাও। সকলে পড়ুন একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের নূরের নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। সুবহানাল্লাহ। ওগো আমার মায়ার নবী, ওগো আমার দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী তুমি দুনিয়ায় না এলে কে জানিত খোদাকে বলে। রাসূল তুমি দুনিয়ায় না এলে কে জানিত খোদাকে বলে। তুমি নবী এসে দিলে, তুমি নবী এসে দিলে স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গাউস পিয়াম তুমি না এলে কে জানিত নবীকে বলে। ওগো ওগো গাউসে আজম তুমি দুনিয়াতে না এলে কে জানিত নবীকে বলে। তুমি এসে দিলে হুজুর, তুমি এসে দিলে হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিলু শেখ, জিলু শেখ এই গ্রামেরই বাড়ি, ইনার বাড়ি এখানে। 700 টাকা মসজিদের উন্নয়নের কাজে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিলু শেখ 700 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। একটা ছোট বাচ্চা দিয়েছে 400 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার বলছিলাম বাবা আমার চাচার সঙ্গে আপনার ব্যবসা বিজনেসে 12 বছর বয়সে আপনার প্রথম কেবল সফর, আপনার যাওয়া এবং ওখানে গাছতলাতে বসা। সামেদ আলী ঠিকাদার, আটসিয়া বাড়ি, এই গ্রামে ঠিকাদার না তো ঠিক আছে, বাইরের যেহেতু ঠিকাদার তবু আপনার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই যে বুহেরা রাহিব খ্রিস্টানদের যে পাদ্রী ব্যক্তি, ধর্মগুরু ব্যক্তি, ইনজিলের মধ্যে পড়েছে যে হবে শেষ জামানার নবী, এই গাছটার নিচে সে ছাড়া কেউ বসতে পারবে না।
সুবহানাল্লাহ। আর যে শেষ জামানার নবী হবে তার ঘাড়ে একটা মোহরে নবুয়াত হবে। ওর মনের মধ্যে একটা এরাদা ছিল, হাইরে যদি হুমায়ুন শেখ এই গ্রামে বাড়ি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো তার আশা ছিল, হায়রে আমার তো বয়স হয়ে গেছে, যদি একবার কোন রকম শেষ জামানার নূরের নবীর মোহরে নবুয়াতে একবার আমি চুমা খেতে পেতাম, বসা দিতে পারতাম, তো আমার জীবনটা ধন্য হতো। বলুন সুবহানাল্লাহ। মাত্র এটা আমার বকশিস, খালি প্রতিদিন আমাকে বকশিস দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো 20 কেজি তাহলে গম আর 500 টাকা। অবস্থা খুব একটা ভালো না নাকি? অবস্থা ভালো আছে তো ফের একটা একটা মাসের যদি আপনার মুয়াজ্জিন ভাতাটাই না দিলেন তো কেমন হয়ে গেল ফের, নাকি নাকি জি? গ্রামের মসজিদ, আপনি আজান দিচ্ছেন, আপনি নামাজে থাকছেন, যদি সম্ভব হয়, হ্যাঁ, যদি আপনার জমি জায়গা থাকে, যদি ফসল টসল থাকে, তো সাধ্য মোতাবেক 50 কেজি যদি বলছে সব, যদি সম্ভব হয়, কমবে না। আল্লাহর ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো 25 কেজি নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, কি বলছে, আমার সামনে দাঁড়িয়েছিলেন উনি, উনি আমাকে বকশিশ দিয়েছেন 20 টাকা, মসজিদকে 500 টাকা আর 25 কিলো গম দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার সঙ্গে 25 কিলো গমের দানকারী বলুন জিন্দাবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করলো। মসজিদ তৈরি করা, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দিবে। তো যদি মনে করেন যে না আমার জান্নাতে ঘর তৈরি করার প্রয়োজন আছে, তো মসজিদ তৈরি করতে হবে, একা না হলেও সব 10 জন মিলে তৈরি করতে হবে। 10 সুবহানাল্লাহ। জন মিলে না হলে গ্রাম সবাই মিলে তৈরি করতে হবে। নিশাক। আর এই দানটা আপনার থেকে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালাহু, মানুষ মারা গেলে নামায় আমলটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা রাস্তা তার জন্য খোলা থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া। সাদাকা জারিয়া বলতে চালু থাকা, জারি মানে চালু থাকা। আর পুকুরের যেরকম পানি স্থগিত, পুকুরের পানি বের হয় না, আপনার চলে না, নদীর পানি কিন্তু চলে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা হলো এটা, যে সাদাকা জারিয়া বলতে কোন ব্যক্তি যদি মসজিদের একটা ওয়াল তৈরি করে দেয়, কোন ব্যক্তি যদি মসজিদের উজুখানা তৈরি করে দেয়, কোন ব্যক্তি যদি মসজিদে মার্বেল টাইলস লাগিয়ে দেয়, কোন ব্যক্তি যদি মসজিদের পাংখা লাগিয়ে দেয়, রাসূলের হাদিসের ব্যাখ্যা এটা, যতদিন ধরে ওই জিনিসটা মসজিদে অব্যাহত থাকবে, যতদিন ধরে উজুখানা থেকে মানুষ উজু করবে, যতদিন ওই টাইলসের মধ্যে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়বে, ততদিন ধরে এই নেকি ওই মাইয়াতের আরওয়াহে সব পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুজুরা নাকি? হ্যাঁ, দুয়া লাস্টে হবে। আম্মা সাইলা, আমি তো হাত চেয়েছি, হাতে কিছু পাইলাম না মা বোনদের দিক থেকে, তো আমি ফের একটা শাঁখা করে পাঠিয়ে দিলাম, ওদেরকে দিয়ে দিয়েন ওই চাদরে। হ্যাঁ, উঠাই তো বলছি খুচরা পয়সা দরকার, খুচরা পয়সাই নেই, আর খুচরা পয়সা আমার মা বোনদের কাছে থাকে খুব। আর ফের শুনলাম আজকে বিড়ির হপ্তা হয়ে গেছে, আর একটা দাদা ফের দেখছি যে ওই মেম্বার সাহেবের বেটা 2 দিন আগে হপ্তা দিয়ে দিয়েছে। আজকে যদি দুটোই যদি বিড়ির মালিকরা হপ্তা দিতেন, তো একটু টাকা মনে হয় আরো বেশি বেড়ে যেত নাকি? হপ্তা দিয়েছে তো ওগুলা টাকা থেকে মা যা পারেন দেবেন, আপনার খুচরা পয়সাগুলা অনেক দিলেন আপনারা, অনেক দিয়েছেন, দিবেন সবসময়ের জন্য। খালি চাইলে দেবেন, না দিলে না চাইলে দেবেন না, এরকম কোনো বিষয় নাই। মসজিদের কাজ হবে, চাইলে আপনারা তখনও দিতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য দোয়া হবে। আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, হয়তো কারো স্বামী, কারো ছেলে মেয়ে হয়তো বাইরে আছে, তাদের জন্য সবার জন্য দোয়া হবে। দোয়াটাই হলো সবথেকে বড় জিনিস। আর দোয়া ও মাখুল ইবাদত, প্রত্যেক ইবাদতের মগজ হলো দোয়া। যে ইবাদতের মধ্যে দোয়া, আপনার দোয়া করা হয় না, ওটা পাগলের ইবাদত বলা হয়। ওয়াহাবিরা তো বলছে দোয়ার দরকার নাই, দোয়া করতে হবে না। আর দোয়া হলো ইবাদতের মগজ।
আমার মগজ যেরকম আমার মাথাতে আছে, মগজ আমার যদি ডিফেক্ট হয়ে যায় তা আমাকে মানুষ মেন্টাল পাগল বলবে। তো সেরকম যে ইবাদত করে দোয়া করা হয় না, সেটা মেন্টালের ইবাদত হয়ে যায়। শর্ট হয়ে গেছে নাকি জি? এখন তো মোবাইলে ফোন পে এসেছে, গুগল পে আছে, আরো কত পে চলে এসেছে, এখন ডিজিটাল জামানা। দেখেন তো মানসিকতা কত ভালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। দিয়েছে ফের বলছেন আপনারই তো। হ্যাঁ, দূর দিয়ে ঘুরিয়ে পাচিয়ে বা। হ্যাঁ, এক ফিটা বেজোড়া হয়ে যাচ্ছে না? এই টাকলা মাথা একটা দিলে হবে, আর একটা টাকলা জোড়া করে দাও। হ্যাঁ, আচ্ছা দাও ভাইরা সব, এখানকার ভাইরা খুব ভালো আমার। হ্যাঁ, গ্রামটা ঘুরে ঘুরে বেড়ার টাইমও পেলাম না, ঘুরেও দেখলাম না। এত সুন্দর মন আমার ভাইদের। আর একটা ভাই ফিরোজ, আর এর আগেরটা কি নাম? নাসিম আর ফিরোজ, দুজন মিলে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসিম ফিরোজ মিলে 2000, 1000 করে দুজন 2000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। দেখেন তো টাকা আছে জি সবার কাছে, সবার মনকে আল্লাহ উদার করেছে। আসলে মালদা জেলার মানুষ এদিক থেকে খুব ভালো বাবা, যে যতটুকু রোজগার করে এতটুকুর মধ্যে ঠিক সঠিক জায়গার মধ্যে তারা খরচা করে। আমাদের দিনাজপুরের থেকে মালদার দিকে অনেক পরিবেশটা এদিক থেকে ভালো আছে। বলতেছিলাম আপনারা দিবেন, আমি একটু আলোচনাটাকে আগে বাড়াই। তো বুহেরা রাহে 2 বস্তা সিমেন্ট গোলাম রসুল, আর 200 টাকা নগদ, 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম রসুল সাহেব 200 টাকা 2 বস্তা সিমেন্ট দানকারী বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আচ্ছা হই হাল্লা করিয়েন না, আমি একটু আলোচনাটাকে আগে বাড়াই। তো ওই বোহেরা রাহেবটা, খ্রিস্টানের পাদ্রীটা, তার মনের একটা আশা ছিল যে মরার আগার দিন পর্যন্ত যদি আমি শেষ জামানার নবীর মোহরে নবুয়াতে একটু চুমা দিতে পারতাম, তো আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। ও দুনিয়ার মানুষ, ওই বোহেরা রাহেব নিজের ঘরের ছাদের মধ্যে চেপে বাবা আপনার ওই যখন ওই গাছের দিকে তাকিয়েছে, সূর্যটা যখন পশ্চিম গগনে হেলে গেছে বাবা, ওই সময়টাতে গাছের ছায়াটা আপনার পূর্ব দিকে সরে গেছে। আমার দয়ার নবী যেখানে বসেছে সেখানে রৌদ্র তো আপনার গাছের ছায়া নাই, কিন্তু ওই রাহেব দেখতে পায় ওই জায়গার মধ্যে এক গুচ্ছ মেঘ আসার পরে ওই আপনার ওই গাছের নিচে যে মানুষটি বসে আছে তার মাথার উপরে ছায়া করে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এ ইনজিল কিতাবে যেহেতু এগুলা ঘটনা পড়েছে মনে আছে, তো একটা গেট বাকি আছে না? একটা গেট বাকি আছে, একটা গেট লাগবে দাদা। আপনার কি বলছে, অনেকে অর্থনীতি ব্যক্তি আছেন, টাকা পয়সা ব্যক্তি আছেন, একটা গেটের আর প্রয়োজন আছে। একটা গেট আপনাদের কাছে আমি আরজি করি, আপনাদের বাইরে থাকতে কেউ হোক কিংবা গ্রামের হোক, একটা গেটের দাম 10 থেকে 12,000 টাকা দাম পড়বে। হয়তো আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, অনেক দিবে। রিজকের মালিক আল্লাহ, রোজির মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। অতএব একটা গেটের দেখুন তো একটু, কেউ চেষ্টা করে, কেউ একটু চেষ্টা করে দেখেন তো একটা গেট। এবার যেহেতু তার উদ্দেশ্যটা হলো এটাই যে আমি যদি নবীকে একটু চুমা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওই সময়টাতে আপনার সেই বুহেরা রাহেব কি করলো, একটা লোককে পাঠালো আর বললো যে ওই গাছের নিচে যে সব লোক বসে আছে, মেহমানরা বসে আছে, নিশ্চয় তাদের বাড়ি মক্কা। আচ্ছা তুমি যাও তো, গিয়ে ওই মক্কার যে লোকগুলো বসে আছে তাদেরকে তুমি গিয়ে বলে আসো যে এইখানে যে একটা গির্জা ঘর আছে, একটা বুহেরা রাহেব আছে, তোমাদের জন্য আজকে দুপুরের খাবারের আয়োজন সেখানে আছে বা দাওয়াত করেছে। এই ব্যক্তিটা গিয়ে সব কি করলো, এই লোকটা গিয়ে
আপনার বলে দিল ওখানে যে তোমাদের বাড়ি কোথায়, বলছে মক্কাতে। তো আপনাদের যখন মক্কা বাড়ি, এখানে একটা বুহেরা রাহেব আছে, খ্রিস্টানের পণ্ডিত আছে, আজকে উট জবাই করেছে, আর দুপুরের খাবারটা আপনার কি বলছে আপনাদের খাওয়ার জন্য আমন্ত্রণ করেছে, তো আপনারা দুপুর বেলা ওখানে খাবেন। সব আনন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ। হাজার হোক ফ্রিতে খাদ্য খাবার। কিন্তু যেমনি আমন্ত্রণ পাওয়া, যেতগুলো ওই বিজনেসম্যান ওই সময় মক্কার ছিল, সবাই খুশি হয়ে গেছে যে এই বুহেরা রাহেবটা খুব একটা ভালো মানুষ। কতবার আমরা এটা দিয়ে আপনার ব্যবসাতে গেছি, কেউ এক গ্লাস পানি পান করায়নি, কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার দিয়ে আমন্ত্রণ করেছে। চলো চলো ও আমার সাথী বন্ধুরা, আমরা সবাই মিলে আপনার ওই বুইয়েরা রাহিবের বাড়িতে গিয়ে খাদ্য খাবার খেয়ে আসি। আবু তালিব বলছে, ভাতিজা মোহাম্মদ, তুমি ছোট ছেলে, তুমি ছোট বাচ্চা, তুমি এই গাছের নিচে বসে থেকে আমাদের যেতগুলো সাজো সামান আছে সাজো সামান গুলো গোছিয়ে দেখো, কারণ তুমি ছোট ছেলে, ওখানে আরো আত্মীয় স্বজন হবে, দেখা গেল ভিড় ভাড়া বেশি হয়ে যাবে। ভাতিজা, তুমি ওখানে গেলে হয়তো খেতে পারবে না, এই গাছতলার মধ্যে আমাদের সামানগুলো তুমি জোগাও, আমি ওখান থেকে খাবার পরে তোমার জন্য থালাতে করে খাদ্য খাবার নিয়ে আসবো। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার নবী ওই গাছের তলাতে গাছের নিচে বসে থাকলেন, আর সমস্ত মক্কার অধিবাসীরা সব খেতে গেল বাবা। কিন্তু যেমনি খেতে যাওয়া, আপনার ওই বুহেরা রাহেবটা গেটের মধ্যে আপনার দেখতেছে দাঁড়িয়ে, আপনার সবাই মিলে বাড়ির মধ্যে প্রবেশ করলো, সবাই আপনার থালা নিয়ে বসে গিয়েছে বাবা। কিন্তু ওই বুহেরা রাহেবটা দেখতেছে যাকে আমি গাছের নিচে দেখেছিলাম, সে গাছের নিচে বসে আছে, সে কিন্তু এখন অব্দি আমার বাড়িতে আসলো না। অতএব আমার খাদ্য খাবার দেবার উদ্দেশ্য হলো এটাই, গাছের নিচে যে মানুষটা বসে আছে সে আমার বাড়িতে আসবে। আপনার যারা খাদ্য খাবার পরিবেশন করবে, যারা খাদ্য খাবার পরিবেশন করবে, তাদেরকে নিষেধ করা হলো, ও পরিবেশনকারী ব্যক্তিরা শোনো শোনো, আমি যতক্ষণ পর্যন্ত না অনুমতি দিব ততক্ষণ পর্যন্ত তাদেরকে খাবার দিও না। সুবহানাল্লাহ। কি বলছে বুহেরা রাহেব, যে যতক্ষণ আমি তোমাদের আদেশ না দিব ততক্ষণ পর্যন্ত খাদ্য খাবার দিবে না। এরা তো মক্কার লোকেরা সব একদম রেগে গেছে। হ্যাঁ, খাড়া ডেকে বেইজ্জত, খাবার দন্নে ডেকেছে, আবার ফের খাদ্য খাবার দেবে না। ওই বুহেরা রাহেব এসে আবু তালিবকে বলছে, আবু তালিব, আচ্ছা তোমরা যারা মক্কার নাগরিক ছিলে, মক্কা থেকে যারা তোমরা ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিলে, তোমরা কি সবাই এসেছো না কেউ আছে? তা আবু তালিব বলছে যে না, সবাই আসেনি, আমাদের মধ্যে একজনকে গাছতলাতে বসিয়ে এসেছি, যে আমাদের ব্যাগ সাজো সামানগুলো জোগাচ্ছে। এই বুহেরা রাহেব যেমনি ওই গাছতলার কথা শোনাও, সঙ্গে সঙ্গে আবু তালিবকে বলে, আবু তালিব, ওই গাছের নিচে যে লোকটা বসে আছে আবু তালিবের, যতক্ষণ পর্যন্ত তাকে আমার বাড়িতে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি এক গ্লাস পানি পর্যন্ত দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী আমার নবীকে কত মেনেছে, আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমার নবীকে, আমরা নবীর হাত, নবীর পা, নবীর কান, নবীর চোখ, নবীর মুখ দেখে আমরা নিজের মানুষের মতো ভাবতে শুরু করেছি। হ্যাঁ, একটা খ্রিস্টান পাদ্রী বুহেরা রাহেবের যদি তামান্না থাকতে পারে যে নবীর বহরে নবুয়তে যদি আমি চুমা দিতে পারি, সুবহানাল্লাহ। আবু তালিব ওই ছেলেটাকে যতক্ষণ পর্যন্ত গাছতলাতে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত খেতে দেব না। আবু তালিব চলে গেলেন দৌড়ায়। ওখানে যাওয়ার পরে এই গ্রামে কতগুলো লেবার আছে জি? না তো ওটা কইছি, খালি লেবারের সিলসিলা খুবই জারি আছে।
আল্লাহ সবাইকে লেবার থেকে সবাইকে মিস্ত্রি বানাক। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো প্রমাণ হইলে আজকে। হ্যাঁ, সাদ্দামের 5টা লেবার 500 করে 2500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সাদ্দাম সাহেবের 5টি লেবার 500 করে 25 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। খুব ভালো, খুব সুন্দর। আল্লাহ সকলকে তারা কি করুক, সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। এবার আবু তালিব দৌড়িয়ে ওই ভাতিজার কাছে গেছে আর গিয়ে